सूरज ने दिया अपनी शुआओं का पैगाम, सूरज ने दिया अपनी शुआओं का पैगाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो, खरीदार नहीं हो। बाजार से गुजर हो, खरीदार नहीं हो। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत। तूफान से निकल जाएगा इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम। इश्को ज़ियादा उसका पसीना, इश्को ज़ियादा मुबारक जिसका पसीना। एक चश्मे ज़दंगा फ़िलज़ा शाह नबाशी, एक चश्मे ज़दंगा फ़िलज़ा शाह नबाशी। शायद कि निगाह को नदागाह नबाशी, शायद कि निगाह को नदागाह नबाशी। এরে নবীর আশিক উম্মতের দল, আমার নবী বড় এতিম। যে নবীর মা নাই বাবাও নাই, এমন একজন নবী ছোট্ট সময় মাকে হারাইলেন। এরে নবীর আশিক উম্মতের দল, আমার নবী ছোট বাচ্চাদেরকে নিয়ে খেলা করে। হঠাৎ করে আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসলো। নবী আমার খেলা করতেছে, সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হয়ে যাওয়ার পর অন্যান্য সন্তানদের বাবারা এসে তাদের ছেলেদেরকে নিয়ে গেল। এরে নবীর উম্মতের দল, আমার নবী তাকায় আছে কোন সময় বাবা আসবি। অন্যান্য সন্তানদের বাবা এসে মাঠের মাঝে হাজির। আমার নবী অপেক্ষা আছে কোন সময় নবীর বাবা আসবে। এরে নবীর আশিক এক এক করে সব সন্তানকে নিয়ে চলে গেল। শুধু মাঠের মাঝে, খেলার মাঠে বাকি থাকলেন আমাদের নবী। নবী আমার কাঁদে আর বলে, আল্লাহ, সব সন্তানদের বাবা খেলার মাঠে মাঝে এসেছে, তাদের সন্তানদেরকে নিয়ে গেল। আমাকে আমার বাবা কোন সময় এসে নিয়ে যাবে? আমার নবী, আপনার নবী একা একা, কেউ নাই, কেউ নাই। নবী আমার একা মাঠের মাঝে কাঁদে। আল্লাহর নবী একা মাঠের মাঝে কান্না করে কেউ নিয়ে যায় না। হঠাৎ করে নবী বাড়ির দিকে রওনা করলো। বাড়িতে যাওয়ার পর মা মেরাকে ডাক দিয়া বলে, মা
সব সন্তানদের বাবা এসে তাদেরকে নিয়ে গেল, আমার বাবা কেন মাঠে যায় নাই? এরে আম্মা জান, তুমি বলো আমার বাবাই কোথায়, বাবা আমার কই? এরে নবীর আশিক উম্মতের দল আমেনা ডাক দিয়া বলে, সন্তান তুমি যখন ছোট তখন তুমি আমার পেটের মাঝে, ওই সময় তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। নবী আমার এই কথাটা শুনে হতবাক হয়ে গেল। নবীজি বুঝতে পারলেন আজকে আমার বাবাই নাই, আমি বড় এতিম। নবীজি মাকে ডেকে বললেন, মা তাহলে আমার বাবাই কই? আমি কাকে বাবা বলে ডাকবো? কে আমাকে বাবার আদর দিবি, কে আমাকে মায়ের আদর দিবি? এরে নবীর আশিক উম্মতের দল শিশু নবী মায়ের কাছে কেঁদে কেঁদে কয়, বলো 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 মা গো আমার আব্বা জান কোথায়? শিশু নবী মায়ের কাছে কেঁদে কেঁদে কয়, বলো 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 মা গো আমার আব্বা জান কোথায়? সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা আসে, আমার সাথী ভাইদের কুলে নিয়ে যায়। আমার পিতার কুলে উঠতে আমার মন চায়। এরে নবীর আশিক উম্মতের দল নবী আমার মাকে বলে, মা এরে আম্মা জান তুমি বলো সব সন্তানদের বাবা খেলার মাঠে হাজির, আমার বাবা কেন খেলার মাঠে গেল না? আমার বাবা কি দুনিয়াতে নাই? আমেনা ডাক দিয়া বলে, রে সন্তান তোমার বাবা তো দুনিয়াতে জীবিত নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। এরে নবীর আশিক উম্মতের দল আমেনা ডাক দিয়া বলে, সন্তান এসো, তোমার বাবাই নাই, তবে তোমাকে তোমার বাবার কবরের মাঝে নিয়ে যায়। নবী আমার বলে, মা আমাকে আমার বাবার কবরের মাঝে একটু নিয়ে যাও, আমি দোয়া করব। বাবার কবরের মাঝে সূরা কেরাত পড়ে বাবার কবরের মাঝে দোয়া করব। এবার আমেনা নবীকে নিয়ে চলল। আমেনা আর তার সন্তান যাইতেছে, নবীকে আমেনা হাতের মাঝে ধরে বলে, সন্তান ওই যে কবরটা দেখতেছে, ওই কবরটাই হলো তোমার বাবার কবর। এরে সন্তান ওই যে তোমার বাবার কবর, তুমি তোমার বাবার কবরের মাঝে কিছু আমল পাঠিয়ে দাও। নবী আমার চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, আমি যখন ছোট তখন আমি আমার বাবাকে হারাইছি, আজকে আমার বাবাকে হারায় আমি বড় এতিম। আজকে আমার বাবাই নাই, কে আমাকে বাবার আদর দিবি? আমি কাকে বাবা বলে ডাকবো? আমি কাকে বাবা বলে ডাকবো? কে আমাকে বাবার আদর দিবি? এরে নবীর আশিক উম্মতের দল নবীজি বাবার কবরের সামনে দাঁড়িয়ে কাঁদে আর আল্লাহকে বলে, আমি আমার বাবাকে পাই নাই, এই যে কিছু আমল, এই আমল করার সবখানি তুমি আমার বাবার কবরের মাঝে পৌঁছায়া দাও। এরে নবীর আশিক উম্মতের দল কি বলবো
আজকে এখানে অনেক মানুষ এমন আছে যার মা নাই, বাবাও নাই, মাকে হারায় কই যাইতেছ রে সন্তান? ওই মাকে হারাইয়া তুমি কই যাইতেছ? তোমার মায়ের কথা কি তোর মনে পড়বে না রে সন্তান? আল্লাহর বান্দা একটা যুবক, ঈদের দিন সবাই আনন্দ করে, যুবকের আনন্দ নাই। যুবক কবরের পাশে গিয়া কাঁদে আর হুজুরে কান্না করতে লাগলেন। মানুষটাকে জিজ্ঞাসা করবো, হে যুবক তুমি কেন কাঁদো? যুবক দাদা দিয়া বলে, আজ আমি বড় এতিম। গত ঈদে এমন সময় আমার বাবা জীবিত ছিল, বাবা আমাকে নিয়ে ঈদের মাঠে এসেছিল, আজকে আমার বাবাই নাই। বাবাকে হারাইয়া আজ আমি বড় এতিম। কাকে আমি বাবা বলে ডাকবো? কে আমাকে বাবার আদর দিবি? কে আমাকে মায়ের আদর দিবি? আমার মা নাই, আমার বাবাই কই। এর নবীর আশিক উম্মতের দল, ওই বাবা মাকে না জানে কত কষ্ট তুমি দিয়েছো। এখানে যদি এমন কোন সন্তান থাকো যার কথার কারণে বাবা মা কষ্ট পাইছে, তাহলে এখনো সময় আছে, বাবা মায়ের কাছে বলো, এরে আব্বা জান তুমি আমাকে মাফ করে দাও। এরে বাবা তুমি যদি আমাকে ক্ষমা না করো, তাহলে আমি কার কাছে মাফ চাইব রে মালিক? দয়া করে মাওলা তুমি আমাকে মাফ করে দাও। আর যাদের বাবা মা দুনিয়াতে জীবিত নাই রে সন্তান, কি বলবো, বড় দুঃখ। আজকে মাকে কথার দ্বারা তুমি কত আঘাত দিয়েছ, তোমার আঘাতের কারণে মা কান্না করি। রাতের বেলায় মা শুয়া শুয়া কাঁদে, সন্তান তুমি মাকে কথার দ্বারা কষ্ট দিয়েছ। এরে নবীকে আশিক উম্মতের দল, আমার নবীর মতো তুমি হইয়া নবীর মতো হও। নবী মাকে কোনদিন কষ্ট দেয় নাই, ও মাকে কষ্ট দিও না। নবীর মতো তুমি হইও রে উম্মত। নবী যেমন মাকে আদর দিয়েছে, তুমিও মাকে তোরকম আদর দিও, মাকে কষ্ট দিবি না। আল্লাহর নবী কেমন, জীবনে কোনদিন কথার দ্বারা কাউকে কষ্ট দেয় নাই রে আশিক। তুমি কিন্তু সেই নবীর উম্মত। শফিউল উমাম হামারা নবী রোজ কিয়ামত, শফিউল উমাম হামারা নবী রোজ কিয়ামত। শফাআত করেগা আল্লাহ কি পাস গুনাহগার উম্মত। শফাআত করেগা আল্লাহ কি পাস গুনাহগার উম্মত। तो को जाओ सुन्नते अहमद को जा बा मुहम्मद कैबुअत सुन्नत तोरा गारे शैता नीकुनी दरनामक वली गरवली लानत अस्क आई बरवली। हम सिरात मुस्तफा दर तमामी हाल उकुन इत्तिबाए सुन्नत खैरुल बशर गिर लाजम ताबयाबी आई पेसर। एरे नबीर आशिक उम्मतेर दल, আমার নবীর তুমি আশিক হইছো,
কিন্তু নবীর সুন্নাত তোমার মাথায় নাই। তুমি কেমন নবীর আশিক? আজকে তুমি নবীর আশিক দাবি করতেছো, তুমি বাবা মায়ের সাথে খারাপ আচরণ করো। আজকে তুমি নবীর উম্মত দাবি করো, আর তুমি আল্লাহর বিরুদ্ধে কথা কও। আরে নবীর আশিক আমার নবী তো যার জীবনে কোনদিন মিথ্যা নাই, মিথ্যা নাই। মা কাযাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হায়াতি, আমার নবী তো এরকম যিনি কোনদিন জীবনে মিথ্যা কথা বলে নাই। নবীর জীবনের দিকে নজর করে দেখো, কোনদিন একটা মিথ্যা কথা পাবি না, কোনদিন কোন খারাপ আচরণ নবী থেকে পাওয়া যায় নাই। এর নবীর আশিক উম্মতের দল আমার নবীকে মক্কার মানুষ আল আমিন বলে জানতো। কেন আল আমিন বলতো জানোনি? কারণ আমার নবী ছিলেন একজন বিশ্বস্ত মানুষ, আমার নবী ছিলেন একজন আমানতদারী মানুষ। আজকে আমি তুমি সেই নবীর আশিক দাবি করি, কিন্তু নবীর সুন্নাত মানি না। আজকে তুমি বলো তুমি নবীকে মুহাব্বত করো, কিন্তু নবীর আশিক তুমি দাবি করো, নবীর সুন্নাত নাই, নবীর ইত্তেবা নাই। महबूब किया सल्ली अला नाम मुहम्मद, महबूब किया सल्ली अला नाम मुहम्मद, आखुक जिया दिल में तेरा नाम मुहम्मद, आखुक जिया दिल में तेरा नाम मुहम्मद। तुम्हें नबीर आशिक दाबी करेছো, কিন্তু নবীকে তুমি চিনো না, বড় দুঃখ। তুমি নবীর আশিক দাবি করো, নবীকে মানো না, নবীর সুন্নাতদারি তোমার চেহারার মাঝে নাই। এর নবীর আশিক উম্মতের দল আল্লাহর নবী কেমন নবীর যুগে, যে নবীর জীবনে কোনো মিথ্যা নাই, কাউকে গালিয়ে দেয় নাই। আমার নবী তো এমন যে নবী কোনদিন কোনো খারাপ কাজে লিপ্ত হয় নাই, কাউকে কোনদিন কোনো গালি দেয় নাই, বাবা মায়ের সাথে কোনদিন খারাপ আচরণ করে নাই। ওই নবীর উম্মত, তুমি ওই নবীর উম্মত, আমার নবীর মতো তুমি হতে পারবি না। এর নবীর আশিক উম্মতের দল এখানে অনেক মানুষ এমন আছে যার মা নাই, বাবা দুনিয়াতে জীবিত নাই। আজকে তুমি বড় এতিম, ওই বাবা মাকে হারাইয়া তো যাইতেছো। এর সন্তান বাবা মাকে কিভাবে বলবি? ছোটর বেলার দিকে তুমি তাকাও, আল্লাহকে বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার বাবা মাকে তুমি কবরের মাঝে লালন পালন করো, যেই রকম ভাবে দুনিয়াতে আমার বাবা মা আমাকে লালন পালন করেছে। এর নবীর উম্মতের দল মা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আজকে তুমি মা হারাইতি। আমার নবীও তো এতিম ছিল, কিন্তু নবীজি মায়ের জন্য সব সময় দোয়া করতেন, সব সময় দোয়া করতেন। হায়রে এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার।
তারপরও কত মারা মারলো দুশ্মনী, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন উহুদের ময়দানে, নবী বিনা কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, সবাই নবী বিনা কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। এরে নবীর আশিক উম্মতের দল, ওই বাবা মাকে হারাইয়া কই যাইতেছো, মা তোকে কত কষ্ট করে লালন পালন করেছি, শীতের দিন তুমি যখন ওয়াজে মাহফিলে যাইতে, বাজারে যখন তুমি যাইতে, তুমি যদি বাজার থেকে না আসতে তখন কিন্তু তোমার মা ঘুমাইতো না। রে সন্তান, বাড়িতে এসে দেখেছো তোমার স্ত্রী ঘুমায়, তোমার সন্তান ঘুমায়, কিন্তু মায়ের চোখে ঘুম নাই, ওই আদরের মায়ের চোখে ঘুম নাই। মা বলে আমার সন্তান কবে আসবি, অপেক্ষায় আছে মা। এরে নবীর আসে, আমি যখন মাহফিলে যাই, মাহফিল থেকে এসে দেখি সন্তানরা ঘুমায়া গেল, স্ত্রীটাও ঘুমায়া গেল, শুধুমাত্র মা সজাগ। মাকে ডেকে বলি, মা তুমি ঘুমাওনি, তুমি ঘুমাওনি। মা বলে, রে সন্তান, তোর কারণে আমি মায়ের চোখে ঘুম নাই। আমি মা চিন্তা করি তুই কখন আসবি, তুই বাড়িতে না আসলে আমার চোখে ঘুম নাই, আমার চোখে ঘুম আসে না। ওই মাকে কবরে রেখে এসেছ, একটু মায়ের জন্য কি দোয়া করবি না রে মুনি? মায়ের জন্য একটু কাঁদো, একটু দাঁড়াও মাইরে দেখি গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন বৈরা মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি ও গ্রামবাসী। সাদা কাপড় পরাইয়া হাত মাইরে শুয়াইয়া, সাদা কাপড় পরাইয়া হাত মাইরে শুয়াইয়া, মাইরে আমার কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন বৈরা মাইরে দেখি গ্রামবাসী। কত দিশি রাত্রি আইসা দেখছি বাড়িতে, কত নিশি রাত্রি আইসা দেখছি বাড়িতে, দুঃখিনী মা রইছে বসিয়া, হায়রে শীতের রাত রে মা রইছে মুর্দোষে, হায়রে শীতের রাত রে
মা রইছে মুরবসে। একটু দাঁড়াও মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন বইরা মাইরে দেখি ও গ্রামবাসী। একটু দাঁড়াও মাইরে দেখি, এর নদীর আশিক উম্মতের দল কি বলবো, মা শীতের দিন ঘুমাই নাই, মা তোমার জন্য ঘুমাই নাই রে সন্তান। আজকে তুমি বড় হইছ, আজকে তোমার টাকার অভাব নাই, আজকে তুমি বড় লোক। ওই মা যদি তোকে লালন পালন না করতো রে সন্তান, তুই কিভাবে বড় লোক হইতি, কোটিপতি হইতি, কিভাবে তোর গাড়ি থাকতো, বাড়ি থাকতো। আজকে তুমি গাড়ি পাইয়া বাড়ি পাইয়া মাকে বলে দিয়েছ, তুমি মনে করেছো গাড়িটাই তোমার আপন, তুমি মনে করেছো তোমার স্ত্রী তোমার আপন। না না এরে সন্তান, পৃথিবীর বুকে একজন মাত্র আপন, তিনি অন্য কেউ না, তিনি হলেন আমার আর তোমার বাবা মা। এরে নবীর উম্মত, ওই বাবা মাকে পাইলে পায়ে জড়াইয়া পড়বি, বাবা মায়ের খেদমত করো। বাবা মা তোমাকে কষ্ট করে লালন পালন করেছে, ওই মাকে কোনদিন কষ্ট দিবি না। এরে সন্তান, সন্তানের মাঝকে তুমি পড়েছো, ওই মায়াই পরে আজকে তুমি মাকে ভুলে গিয়েলা। মা আজকে তোমার আছে কিন্তু খবর নাই, মাকে বৃদ্ধাশ্রমে তুমি পাঠায়া দিছো। এখনো সময় আছে, ওই মাকে বৃদ্ধাশ্রম থেকে নিয়ে আইরে সন্তান, না হয় তোর কপালের মাঝে আগুন লেগেছে, আগুন। এরে সন্তান, এই আগুন তুই কিভাবে সরাবি তুই জানো, কারণ হলো দুঃখিনী মা। ওই মাকে কোনদিন সন্তান বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে না। আমাদের দেশে অনেক সন্তান এমন আছে যারা মাকে দেখে না, কোটিপতি মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো। তোমরা ভালো করে বুঝো, যে মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছো, ওই মা যদি তোমার একটু বর্তয়া দেয়, তাহলে কিন্তু এই টাকায় বাড়ি তোর আর থাকবি না, তুই আর কোটিপতি হতে পারবি না। এরে সন্তান, ওই বাবা মায়ের কপালটাকে খুশি করো, ওই বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করবি, খারাপ আচরণ করবি না। বাবা মাকে যদি জীবিত থাকে, এই ওয়াজের মাহফিল থেকে গিয়া বাবা মাকে বলো, মায়ের পায়ে জড়ায় বলো, আম্মা জান আমি বড় অপরাধ করেছি, ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গিয়েছে রে আম্মা জান, আর জীবনে ভুল করব না, এইবারের মতো তুমি আমাকে মাফ করো। বাবাকে পাইলে জড়াইয়া ধরো আর বলো, আব্বা জান আমি ভুল করেছি, না জানি জীবনে তোমাকে কত কষ্ট দিয়েছি। এরে সন্তান, আজকে বাবা আমাকে হারাইয়া তুমি কই যাইতেছো, ওই বাবা আমাকে হারাইছো। আল্লাহর কাছে সূরা ইখলাস 3 বার পড়ে, সূরা ফাতিহা পড়ে, একবার সূরা তাকাসুর পড়ে আল্লাহর কাছে দোয়া করবি, আল্লাহকে বলবি, আল্লাহ
এই আমলগুলোর সব তুমি আমার বাবা মায়ের কবরে পৌঁছায়া দাও। এরে নবীর আশিক উম্মতের দল, মায়ের কবরের পাশে গিয়া দোয়া করবি, বাবার কবরের পাশে গিয়া দোয়া করবি, তাদের সাথে ভালো ব্যবহার করিও, খারাপ আচরণ করবি না রে সন্তান। তোমার জীবনের চামড়াটা যদি মাকে ছিঁড়েও দাও, তাহলে মায়ের পেটে যে 1 সেকেন্ড ছিলি এর দামটা দেওয়া যাবে না। এরে সন্তান, তোমার শরীরের চামড়া যদি ছিঁড়ে ফেলে আর মাকে বলো, মা তোমার জন্য আমি এই চামড়াটা ছিঁড়ে ফেললাম, এরপরেও মায়ের 1 সেকেন্ড পেটে রাখার যে কষ্ট, এরে সন্তান এর মূল্য তুই দিতে পারবি না। এক সাহাবী নবীজিকে বলে, নবী আমার মাকে আমি লাগাতার 40 বছর কোলের মাঝে কাঁধে মাকে রেখেছি, এবার আপনি বলেন তো আমি কি মায়ের হক আদায় করতে পেরেছি নাকি পারি নাই? নবী আমার বলে, সাহাবী শোনো, 40 বছর কেন, তুমি যদি লক্ষ লক্ষ বছর তোমার মায়ের খেদমত করো, তোমার পুরাতো শরীরের চামড়া ছিঁড়ে যদি মাকে দাও, এরপরেও মায়ের পেটে যে রাখার একটা কষ্ট, এর প্রতিদান তুই দিতে পারো না। এরে সন্তান, চিন্তা করে দেখো, মাকে খুশি করবি নাকি তোর স্ত্রীকে খুশি করবি? আমাদের দেশে অনেক মানুষ এমন আছে মাকে চিনে না, স্ত্রীর বড় পাগল। এরে নবীর আশিক উম্মতের দল, মার কথাকে প্রাধান্য দাও, এরপর স্ত্রীর কথাকে শোনো। মা যদি বলে সন্তান এটা করবি না, তখন মায়ের কথাটাকে মান্য করো, এটার মাঝেই তোমার খায়ের আছে। কারণ নবীজি বলে, হুমা জান্নাতুকা ওয়া নার, তোমার বাবা মা তোমার জন্য জান্নাত, আবার তোমার বাবা মা তোমার জন্য জাহান্নাম। এরে নবীর আশিক উম্মতের দল, বাবা মাকে খুশি করে কবরের দিকে রওনা করো, তাহলে হতে পারে আল্লাহ তোমাকে জান্নাত দিবি।